ভিউয়ার্স আসেন আপনাদেরকে দেখাই কিভাবে এক প্রকার জ্বালানি বড়ে তৈরি করা হয়। এটা মূলত গরু ছাগলের যে গোবর মল সেটা থেকে তৈরি করা হয়। এই বৌদি সেটা তৈরি করছে। এই যে দেখেন প্রথমে গোবরটাকে সেনে কাদার মতো করে নেওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে কৌশলে বেশ দক্ষতার সাথে এই যে এটা কি পাটকাঠি তাই না, পাটকাঠিতে ওটা দিয়ে দেওয়া হচ্ছে। তো বৌদি আমরা তো দেখি আর কি বড়ে অনেক চিকন হয়, আপনার এটা তো দেখছি বেশ মোটা। শুকাই গেলে চিকন হয়ে যাবে। শুকাই গেলে কত চিকন হবে? বেশি চিকন হবে না? ওই তো আছে। তাই ভিউয়ার্স এখানে দেখেন উনি যেটা তৈরি করছে এটা শুকানোর পর এরকম চিকন হয়ে গেছে, আর বৌদির হাতে যেটা সেটা বেশ মোটা। এই যে দেখেন শুকাই গেলে চিকন হয়ে গেল। এগুলো কত করে বিক্রি হয়? এখন মূলত মনে হয় 200 টাকা শ বিক্রি হয়। 200 টাকা শ, তার মানে এক পিস 2 টাকা। হ্যাঁ ভিউয়ার্স এটা গ্রাম মফস্বলে জ্বালানি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে আগে এগুলোর দাম অনেক কম ছিল, দিনে দিনে আপনারা জানেন সব কিছুর দাম বাড়তেছে। সেই হিসেবে এটা এখন বৌদি যেটা বললো 100 পিস 200 টাকা, তার মানে প্রতি পিস 2 টাকা। এই যে দেখেন আমরা একটু কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাই যেটা বানানো হয়ে গেল। এটাকে আপনাদের ভাষায় কি বলে? গোবর নড়ে। হ্যাঁ আর এই ভরেও বলে, বড়েও বলে তাই না? ভিউয়ার্স এই যে এখন আমরা যে অঞ্চলে আছি সে অঞ্চলে বৌদি যেটা বললো এগুলোকে গোবর নড়ে বলে, আর আমাদের আর কি খুলনা জেলাতে এটাকে মূলত বড়ে বলে। এই যে দেখেন বেশ জনপ্রিয় একটা জ্বালানি। দিনে কতগুলো তৈরি করতে পারেন? আমাদের এই বাড়ির গোবরটুকুই দেওয়া হয়। তাই এই কি আপনাদের বিক্রির জন্য তৈরি করেন নাকি রান্নাও হয়? সময় সময় যদি প্রয়োজন পড়ে বেশি থাকে তখন বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এমনি তো আমাদের অন্য কোনো কাজ না। আচ্ছা বৌদি একটা কথা বলেন, ধরেন যে এই গরুতে যখন এই মলটা ত্যাগ করে অর্থাৎ গোবরটা হয়, এটা কি সাথে সাথে বানানো যায় নাকি এক দুদিন দেরি করতে হয়? না, পরের দিন বানাই, সাথে সাথে বানালে যায়। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা। সাথে সাথে বানালেও বানানো যায়। আচ্ছা এই গোবর তো আবার অনেকে সার হিসেবে আর কি সার তৈরি করে, গোবর সার, জৈব সার তৈরি করে। জৈব সার তৈরি করে। গোবর দিয়ে লাভজনক কোনটা? মনে করেন যে কেউ যদি গোবর সার তৈরি করে আর আপনি বড়ে বানাচ্ছেন, কোনটা লাভজনক কোনটা? দুইটাই লাভজনক। যদি ফসলের ক্ষেতে লাগে তাহলে সেইটাই আচ্ছা, বেশি আচ্ছা। হয়। অনেক সময় সারের কাজ মেটে, টাকা দিয়ে সার কিনা লাগে না। আচ্ছা এটা তো বেশ আর কি গন্ধ, এ কি সাবান দিলে উঠে যায়? সাবান দিতে, সার দিতে হয়। তাই? হ্যাঁ আর কি করবো, গন্ধ আছে এতে। আমাদের দেশে মোটামুটি গ্রাম মফস্বলে অনেক জনপ্রিয়, অনেক আর কি পরিচিত একটা জ্বালানি। আচ্ছা এই যে আমরা দেখছি এখানে পাটকাঠি ব্যবহার করেছেন, অন্য কোনো কাঠি ব্যবহার করা যায় না পাটকাঠি বাদে? পাটকাঠিটা যেমন সোজা সড়ক, অন্য কিছু দিলে অত সোজা সড়ক হয় না। কাঠ দিয়ে বানালে অত সোজা সড়ক হয় না, বেঁকা। আচ্ছা। কাঠ বেঁকা, তাই বেঁকা হয়ে যাবে না, তার জন্যই পাটকাঠি বেশি ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। আর পাটকাঠি তো এমনি বেশ শুকনো, সহজে আর কি ধরে। হ্যাঁ আমরা আর একটু ক্লোজে আপনাদেরকে দেখাই, দেখেন কিভাবে তৈরি করতেছে। অন্য কাঠ দিয়ে সহজে ধরে না। এই যে জুড়ে দিয়েছে না, খুলে পড়ে যায় না কেন? পড়ে না, এর গোবরে একটা আঠা আছে। আঠা আছে?